ওটা তো রাশি দিতে আইতার আমিন ডর করে হই ওনারা সাম্মদি বসছেন তো ওনারা আমিন চুড়ো হই ওনার স্টেজে বসছি তো এটা তোর কেয়ার নাম নুরুল আমিন আছে না নোয়াহালি এক মাহফিলের মাঝে বড় করে আমিন বলেন হই না হয় দূর বচ্ছি দিতে রাখেন এক না হয় সাম্মদি বচ্ছি দিতে আমিন নগর আতে কি কি গোষ্ঠ উড়ে গিয়ে আর তাকে দিন নোয়াহালি ফরাই দিন নোয়াহালি আমাদের কিরে মিয়া আল্লাহ কবুল করুক আমিন বলার জন্য 6 বার বলছি আমিন শব্দটা মুখ থেকে বের হয় না কা সব তো লাল করে যাচ্ছে গজগজি মারে উঠি ফিসিদি মাহফিলের ঘোষণা দে দিই বাইরা হুজুর আমাদের উপজেলা চেয়ারম্যানের নাম আমিন আপনার পাশে বসা আছে সভাপতি চেয়ারে উনি বেজার হবে এই কারণে ওনার নাম সবাই মুখে আনে না চিন্তা করুন আয় হই এখন আমিনের কথা তারা বুঝিল যখন আমিনের কথা সাতকানিয়া অনলাইন মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ ইয়া সুন্দর লাভ মাহফিলের পরিবেশের মতো লাভ আসলে মাহফিল এগিয়ে গিয়ে রুর খোরা করলাই বলি থোয়াইয়ের মানুষ আজে গুদি এই যে মাঠের মাঝে বগিয়ং গই বেয়ারিত গেলে এল্লে করে যদি বসতে কইলি মাইয়ে ফোয়ার ওরত গেলে এর দূরত কব তার মাইয়ে বলে যে এমবি আই আরও সমান করছি নহব যদি ফোয়ার ওরত যায় অদিতের মাই ফর একদম নয় দিবিলেই আর ফল ইতার মাই ফোন একদম কিয়া ইটা আর বসতে হয়ে সেদের বাদে জাগাত অহমান লাগিয়ে আর তুমি বিয়ের বারত গেল অহমান লাগের মেডিত বসতে ওর বারত গেলে মনত খারাপ লাগের বাঙ্গা ছাড়া উদ্য ফাড়িত বসতে কিন্তু আল্লাহর ঘর মসজিদে তাইলি বাঙ্গা ছাড়া ফাড়া চিরে কার্পেট নতাইলে ফাক্কা তরস জেলিয়া চেলিয়া গ্রামত বহুত মসজিদ আছে দে ছাড়ার মাঝুদি মেডি দেখা যায় সিজদে দিতে গেলে নাকম মাঝে ডাইরেক্ট মেডি লাগে ঠিক না ইয়ে যাইরা অনেকে আর অভিযোগ আছে না নাই মসজিদের লাই এখনো অভিযোগ নাই কমিটির লাই এখনো অভিযোগ নাই যাতে নাকত মেডি লাগে এত যাইরা হদ সুবহান রাব্বিয়াল্লাহ অভিযোগ নাই আর আল্লাহর পবিত্রতা উচ্চ থেকে উচ্চতর নাকদ মেডি বাজার দিয়ে আল্লাহ আপনার অভিযোগ নাই ইয়া মসজিদ না যারা অভিযোগ সারা এই যে ওনারা বৌগিয়ঙ্গুই ফাক্কা ফলো রুরুবার বিয়ারত গেলে বোয়ানি নোয়াইব ওর গেলে বোয়ানি নোয়াইব এটা আল্লাহরে ভাই বেল্লাই আল্লাহর রহমত কামনা করি বেল্লাই খোদার রহমত ফেলে জিন্দগি সুন্দর বুদ্ধিজ্ঞানের আশা লই মাহফিলুর রনকান কলবত ফেলে তিল্লি দুইয়েন একখান কথা যদি আমল উল্লাই ফাজাদি হয় ইয়েন উল্লাই ওনারা মূলত বসছেন দে ঠিক না যে আল্লাহ বিয়াক গুণর বোয়ানি এই যে মাটির ফাঁকার উপর ত্যাগ দি ওনারা বইবার আগতে না হন দে আরে কিছু বিছে দিলে ভালো হইতো আর রাতি এটা কি নবইর কিয়া এলে ফাঁকার উপর কেন বসছো বাক্কা কিছু বিছে দেওয়া না এলে ওনারা না হন তো আল্লাহর মহব্বত আছে দে আল্লাহ ইয়েনেই চাইয়ে দে ইয়েন উল্লাই এই দুনিয়া পাঠাইয়ে দে ইয়েন হয়ে দে আবাদতর অংশ মসজিদত এবাদতর জাগাত নামাজর জাগাত যে দূরত আছে এ দূরত এবাদতুল্লাহ তৈয়ের ওই জনের নামই দে আল্লাহর মহব্বত এই আল্লাহর মহব্বত যাতুন তাকে আল্লাহ ইতার এই পৃথিবীর সমস্ত মানুষতুন বাসিয়ার আগদের রহমত নিবেড়ে দেয় সুবহানাল্লাহ হন না তাই আল্লাহ ওনার বইজনের পরিবেশটা একদম বেশি সুন্দর লাগি আল্লাহ ওনার বইজনানেরও কবুল করক বিয়াকগুলো ডর করি আমিন হওয়া ওটা তো রাশি দিতে আইতার আমিন ডর করে হই ওনারা সাম্মদি বসছেন তো ওনারা আমিন চুড়ো হই ওনার স্টেজে বসছি তো এটা তোর কেয়ার নাম নুরুল আমিন আছে না নোয়াহালি এক মাহফিলের মাঝে বড় করে আমিন বলেন হই না হয় দূর বচ্ছি দিতে রাখেন এক না হয় সাম্মদি বচ্ছি দিতে আমিন নগর আতে কি কি গোষ্ঠ উড়ে গিয়ে আর তাকে দিন নোয়াহালি ফরাই দিন নোয়াহালি আমাদের কিরে মিয়া আল্লাহ কবুল করুক আমিন বলার জন্য 6 বার বলছি আমিন শব্দটা মুখ থেকে বের হয় না কা সব তো লাল করে যাচ্ছে গজগজি মারে উঠি ফিসিদি মাহফিলের ঘোষণা দে দিই বাইরা হুজুর আমাদের উপজেলা চেয়ারম্যানের নাম আমিন
আপনার পাশে বসা আছে সভাপতি চেয়ারে, উনি বেজার হবে এই কারণে ওনার নাম সবাই মুখে আনে না। চিন্তা করুন, হই এখন আমিনের কথা তারা বুঝিল যে এখন আমিনের কথা। তো আজিও কি এটা কোনো আমিন নামের কি আছে না, সরম লাদতে ডর করে মুখ দিয়ে আমিন শব্দ সাম্মতি বসে দিতে তো বাইনর ভিতরে বসে দিতে কিন্তু কই ফেলে ঘটনাকে আসলে ইলে না। তাহলে আল্লাহ বিয়াক গুণরে আমল করিবার বুঝিবার অনরার বৈজন্যরে কবুল করক, বিয়াক গুণ ডর করে আমিন। ইয়া না কমলা তাহলে প্রথম অনরার গজল গুণাই, এরপরে যদি আল্লাহ বলে দুই এখর কথা কইম দেরি ইয়া তো হয় এখর কই যাব লাই রং রস দিয়ে রে ডং দিয়ে রে ওয়াজ দেখিন এগিন ফুনি রাখানো মাঝে কমলা দে কলপ পর্যন্ত না যায় কিয়া কইবার আগুদি দিবে কয় ইবে ইয়ার রং রস নিয়ে গেলে ফরমালিন দিবে ওয়াজই নত আজিয়া যাই রে এন ওয়াজ করিম আর কয়েকখান দশ যেন এতুন আইয়ে এই ওয়াজে মানুষ কাম নব আল্লাহর ওয়াস্ত যদি কিছু কথা হইতে নয় ইন আল্লাহ যদি কবুল করে ফেলা দেয় দেবেন দে বেনামাজি জীবনের নামাজ নবরে দিবে অনর ওয়াজ ফুনি নামাজি হবি সুদ নসারত দে এলে মানুষে অনর কথা মানে সুদ সারে দিয়ে। তো আল্লাহ যদি এলে কথা খোয়ায় বুঝিবেন দে আমলের পরিবর্তন হয়। তো আল্লাহ মূলত ওয়াজ গুঞ্জিম দে নয় দুই এঘর কথা কইম দে এই হয়াঘর হয়ে পেলায় আর হয়াঘর বাকি আছে। মা যদি গোসঙ্গীত গাই দি মূল আজিয়ের বক্তা যেগুন মহিউদ্দিন মোমেন সাহেব বয়ান করছি আলহামদুলিল্লাহ। আর মরহুম গাজী জামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা সুন্দর বয়ান করছি, আল্লাহ বয়ান তার বরকত দান করক বিয়া গুনা আমিন। ক জনাব মৌলানা মুফতি আহমদুর রহমান সাহেব হুজুর বয়ান করিব, শুনিবেন শহীদুল আলম আরবানী সাহেব হুজুর বয়ান করিব, মন ভরি শুনিতে দিবেন আমল করিতে দিবেন। ওনার এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা খতিবে নওজওয়ান আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি সারা বাংলাদেশ সুন্দর সুন্দর ওয়াজ করে আজ ইবেও ওয়াজ করিব শুনিতে দিবেন। তো আমি মূলত উগ্রসঙ্গীত শুনাই সমতালে দুই এঘর কথা কইলে কইলাম নইলে আলহামদুলিল্লাহ বক্তার অভাব নাই। তো আবার ইয়ে মনে করছেন ইতারা কোনো বক্তার টেকে গিয়ে ওই দেই ওনারা বয়রাকে কোনো আর দিয়ে সমকাটা দিইনি নয় ঘটনা এলে নয় বক্তা যথেষ্ট পরিমাণ সেটিংত আছে টেনশন করানো করিব। মুখের আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা, যেই কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জোতা। বুঝুর জোতা মার গেলে খেয়াল আছে না তুন কিনলে মার গেলে বুঝে 2 নম্বরে কথা কই দে তাল্লা ইরা করে তামা করে বলে ইয়ে বুঝে বিমানের তুম বুম ফেলাই। আমেরিকার নির্বাচন আইবার আগে দিয়ে বালা মানুষ সাহায্য গিয়ে দেয় ও তুই নিরেক বাসিলে ফেটফুর দেখে চাইতে পারস। হ্যাঁ ওই এর দ্বারা সাম্মতি সাংবাদিক হল বইটাত আসিল দি উপ সাংবাদিক আসিল নাম হইতে মমতাজের আল যাই দি ই বড়ি এর কথা বাটফারি করতে জাগা না বদ্ধ না। ইরাকর মানুষ শিশু নারী বৃদ্ধ ওন মরে গিয়ে তোর বোমর আগা তোর আওয়াজে সেনাবাহিনী তো বহুত মারি গেছ তুই আবার ইরেক বাঁচলে পেটফুর সাইতে খত দিয়ে করলে যে জোতা মারি দিয়ে বুঝুরি তাহলে চিন্তা করলাম তো জোতা মারাতে হতে মনের খুব ফাড়ি গেল বই অর্থাৎ জিয়ান খন উচিত নয় ইয়ান হই দিলে মানুষ তুমি কর বেঁচে খারাপ লাভ ইরেক বাঁচিলে পেটফুরের বলে কই দে ইয়ে নয় তো বাটফারে কথা যে ইরে করো তুই তামা করে ফেলে ইও এই ইরেকর মানুষের পেটফুরের বলে দিয়ে অবশ্যই বাটফারে কথা না। তো হ্যাঁ তো জোতা মারি গেলে তোকে গজল বানাইলাম দে বুঝো জোতা খেয়া মারল জোতা যদি আনি রে বুঝো ঠ্যাঙত গলা দিত বুঝো খুশি হইতো পুরো আমেরিকার মানুষ বহুগুণ খুশি হইতো জোতা দিই ইরেকর সম্বাদিকি। কিন্তু জোতার ঠ্যাঙত দিলি সম্মান গাত ফেললি অপমান। ব্যবহারের বেশ কম মুখও এললে ব্যবহার বেশ কমাইলি অনরা মানুষই সম্মান নদী। মুখের আওয়াজ ভাষায় সাজে বলে মনের কথা, যেই কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জোতা, তার প্রকাশ মাধ্যম জোতা। এই জোতা সেই জোতা কেন মারে কেন খায় বুঝো রে মেরগেল তো জোতা কিনো দাম তুল দে 1700 মার্কিন ডলার জোতা তো নমান বানানোর পরে মানুষ কিনি বেলায় দাম দিয়ে দে তাহলে বুঝা বুঝত যে তিন দাম আসিল সম্মান আসিল বেগিন জোতা বুতর দুঃখ নহলে জোতাই ন দাম বাড়ি গেল কই
জুতার কারণে সম্মান বাড়ে যদি জুতার ঠ্যাঙত দেয়, জুতার কারণে সম্মান হবে যদি জুতা ঠ্যাং ছাড়া শরীরের অন্য অঙ্গত দেয়। তো এই জুতা হইতে যাই দিয়ে আর কিনিয়ে কিনি বিশ্বত কিনি দি 300 টাকা দিয়ে ইয়া বেচতে গেলে 50 টাকা নমলেব কিয়া কদিন চিড়ে গিয়ে উঠের কিন্তু 1 বছর ফরানোর পরও দাম কাবারে গিয়ে 70 পক্ষে জুতা কিনবা পারে কিনতে সারা বাংলাদেশ নয় তাম বিশ্বের মুসলমান হল 70 পক্ষ যদি আবার কুর্জি উঠে আমেরিকা নয় সারা জাহানের কোনো শক্তি নাই ইমানদারের উপর থাবা মারিবার সাকল করিবার লাই। এই জুতা সেই জুতা কেন মারে কেন খায়, এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। ঠিক না? পায়ে পড়লে সম্মান, যে দুধ দামি জুতা দিতে রে মানুষ আগর দিন নিচু দিস জুতা তুমি খাওয়া দে ওদের ইবা কন ওদের অমুক ওদের 80 টাকা আসছে আগর দিন জুতা তুমি যাই সঠিককে মানুষ জুতা বুঝা যায় চাইয়ের এবার 60 খর ওদি বেগিং চাই যাতে ফেরেস খাই মিটকে দেখিয়ে ওদের বাদিতে হ যদি একখানা জুতা দামি ফ্যান দামি হত্যা দামি ঠাই ভরা ওদের স্যার অনাগতেশন দেয় ওদের আমি অমুক জায়গা ওদের বসেন আমি একটু ইয়া একটুও গিয়ে দামি দিয়ে বুঝে গিয়ে ফেরেস খাই মিটকে হইলে ওদের বাড়ি গিয়ে বসেন আমি আসতেছি বলে জোতা হর ইন রুয়ার মানুষ মাফন্নান কি বল বালা মানুষ সহজে বালা পোশাক নবরে কিয়া ইটা অত পোশাক যদি আত্ম ভরা বেশি ভালো গেলে গই দাম হারানো দিব পোশাক করে দিব শেখ সাদি রহমতুল্লাহ কেন ঘটনা আছে কেন যায় তো হইতাম যাই দি এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই। দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। ঠিক কিনা? পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। নিজের পাপের অপরাধ নমরুদ করলো গাদ্দারি, মাতার ব্যথা নিরাময়ে খাইল রে জোতার বাড়ি। জোতার বাড়ি বুঝা খাই দে দুয়া হয় 1000 খাইয়ে দিই নাম এদের নমরুদ এবার মাথা ব্যথার ওষুধ হিসেবে খাইয়ে দে লম্বা ঘটনা এনা দিয়ে নইম তবে মাথা ব্যথা যাতে ব্যথা হইতো জুতা দিয়ে বাড়ি দিলে ব্যথা কমিত আল্লাহর পক্ষ সিস্টেমে লইয়ে দে মূলত মশা ডুক্কল কই দিয়ে মাথার মজা লম্বা ইতিহাস আছে বহুত মজার আজই কেন যাই। দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাতার ব্যথা নিরাময়ে খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। সে তো ছিল আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গায়ে ইরাকে। বুশের গাছ জুতা মার গিয়ে বর সুখকে না মারা তো দুঃখ মের গিয়ে কিয়া সাংবাদিকের জুতায় হলো বুশের বিদায়ী সম্মান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান। ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে, যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে। ইসলাম ধর্মের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না।
ইতিহাস তন্ন তন্ন করে পরিষ্কার আমাদের সামনে আছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নেই। ধরবে তোমাকে শেষ পর্যন্ত। যতটুকু তোমার পাপের পরিণাম অতটুকু তোমাকে খেসারত দিতেই হবে। এটার নাম দুনিয়া। জুলুম করতে পারো, তবে এই জুলুমের পরিণতির শিকার তোমাকে হতেই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম ধর্মের সাথে যারা বেয়াদবি করেছে, যে যত বড় বেয়াদব তত বড় শাস্তি পেয়েছে। তাই তো বলছি সকল বেয়াদব এখন থেকে হও সাবধান, সবার উপর মানতে হবে মহান আল্লাহর আল কোরআন। আজ কোরআনের কথা বললে অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা হয়। কোরআনে যেটা বলছে সেটা মানতে তারা রাজি না, কোরআনে যেটা বলছে সেটা তারা শুনতেও রাজি না। ব্যাঙের নাচ আর সাপের কিচ্ছা, ট্রেডিং ট্রেডিং সাইকেল চালাই, এগুলোই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঠে পাগল হয়ে নেমেছে তারা। আর ওলামায়ে কেরাম মুসলমানেরা তাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাগল। ঠিক কিনা? আমরা চাই কোরআন শিক্ষা দিয়ে মানুষকে মানুষে পরিণত করে শান্তির একটি সমাজ করব, যেই সমাজে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দিবে না। আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেই সমাজে মা বাবাকে বুকের সাথে তার সন্তানেরা আগলে রাখার জন্য চেষ্টা করবে। আমরা সেই সমাজ চাই। কিন্তু এই সমাজ এমন পর্যায়ে চলে গেছে যেই সমাজে মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। তবে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম তন্ন তন্ন করে খোঁজ করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, অনুসন্ধান চালিয়ে দেখবেন, একটা ওলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। একটা মসজিদের খতিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একটা ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কেন নাই? ওই কোরআনেই তো শিক্ষা দিয়েছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল। মা বাবার দিকে পাখি যেভাবে ডানা মেলে নিচে ছায়া পড়ে, তুমি সন্তান মা বাবাকে ওইভাবেই আগলে রাখো। বৃদ্ধ বয়সে তারা যখন শিশুর চাইতে অসহায় হয়ে যায়, তুমি সন্তান হিসেবে তখন এমনভাবে আগলে রাখবা যেই দোয়া কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, যখন সন্তান দুনিয়ার বুকে বসে মা এবং বাবার জন্য দোয়া করবে। ও মুসলমান তরুণ যুবকেরা মন দিয়ে শুনো, মা বাবার জন্য যখন দোয়া করার সময় আসে, হাত যখন আল্লাহর কাছে উঠাও, তখন মুখ দিয়ে বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনের মাধ্যমে এই দোয়া শিক্ষা দিলেন। ও মুসলমান, তোমরা মন দিয়ে শুনে রাখো, তোমাদের মা বাবার জন্য যখন দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইমাম সাহেবের সাথে সবাই পড়ি। এটার অর্থ তো বুঝি না। ওলামায়ে কেরাম এটার অর্থ বুঝে বলেই কোন ওলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। রব্বিরহামহুমা, ও আল্লাহ তুমি তাদেরকে এমনভাবে রহমতের কোলে সুন্দরভাবে তুলে তুলে আদরের সাথে রাখো। কাদেরকে? মা এবং বাবাকে। কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ আমার মা বাবাকে মরে গেলে দুনিয়া থেকে কবরের বুকে চলে গেছে, সেখানে তুমি তোমার রহমতের কোলের উপর তুলে রাখো। সুবহানাল্লাহ বলেন না? যদি মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, ওই অবস্থায় সন্তান যদি বলে রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। বেঁচে থাকা মা বাবার জন্য দোয়া করলে আল্লাহর কাছে দোয়ার অর্থ হয়, ও আল্লাহ, মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অসুস্থ, বুড়া হয়ে গেছে, চলতে পারে না, কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাদের মা বাবাকে এমন বাবা রাখো, কামা রব্বায়ানি সগীরা, আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার মা বুকের সাথে আগলে রেখেছিল, আমার মাকে তুমি সেইভাবে আগলে রাখো। আমার বাবা আমাকে কোলে নিয়ে বুকের সাথে এইভাবে ধরে আদর করছে, আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ এই বৃদ্ধ বাবাকে তুমি এমনভাবে শান্তি দান করো, রহমতের কোলে বাবাকে তুমি শান্তিরভাবে আরামের জিন্দেগি দান করো। রব্বি ইরহামহুমা, ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি এমনভাবে রহমতের মাধ্যমে লালন পালন করো, কামা রব্বায়ানি সগীরা। আমাকে যেইভাবে ছোটবেলায় রেখেছে আমার মা বাবাকে সেইভাবে রাখেন, তাহলে কিভাবে রাখলো? আমি কান্না করতাম ক্ষুধা লাগলে, আমাকে আমার মা দুধ খাওয়াইতো। আল্লাহ, আমার মা বাবা কবরের আযাবের মধ্যে আছে, খুব কষ্টে আছে, তুমি রহমত দিয়ে আযাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাক দিতে দেরি আছে, আল্লাহ কবরে মা বাবার আযাব মুক্ত করে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? বেঁচে আছে মা বাবা, তাদের জন্য দোয়া করলেন, রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাঁটতে পারে না, যখন ইরহাম, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, আমি ছোটবেলায় যেভাবে আমার প্রতি লালন পালনের ক্ষেত্রে ভূমিকা রাখছিল, এই কথা বলতে দেরি আছে। আপনার হাঁটতে পারে না বাবা, থর থর করে কাঁপে বাবা, রহমতের শক্তি দিয়ে তাকে দাঁড়ানোর হিম্মত আল্লাহ ইরহাম এই শব্দ বলার সাথে সাথে আপনার মা বাবার গায়ে আল্লাহ পাক রহমতের শক্তি যোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়ি, এটার ভাবার তো বুঝি না, এটার মর্মর তো বুঝি না। ওলামায়ে কেরাম এটার মানে বুঝে বলেই মা বাবাকে ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে মা বাবাকে রাখবে। ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডক্টর, পিএইচডি করা, ডাক্তার, মাস্টার, মুন্সি, উকিল, সমাজের শ্রদ্ধার গণ্যমান্য মানুষ, এইরকম শ্রেণীর মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়ে সুখের পানি ফেলায়।